ভারত সেবাশ্রমের এই মন্দিরটা পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার নিউ ডে। তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা। তো 9টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি স্নান টান করে। তো কাজল গেছে নিজের কাজে, ও এসে নিজের গন্তব্যে চলে যাবে। আজকে এত সকাল সকাল রেডি হয়েছে তার তো নিশ্চয়ই অবশ্যই একটা কারণ আছে। তো আমরা যাচ্ছি একটু বেড়ু বেড়ু করতে। আমাদের পুরো একটা গ্যাং আছে 9-10 জনের। তো সেই গ্যাং মিলে আমরা যাচ্ছি আজকে বেড়াতে। খুব কাছে যাচ্ছি, কিন্তু মায়ের দর্শনও হয়ে যাবে, উপরন্তু মানুষের সারা রাত মজা হবে। আজকে নাইট স্টে করছি, লাইফে ফার্স্ট টাইম এত কাছের পথেও আমরা নাইট স্টে করছি, যেহেতু আমাদের নাইট স্টে করার প্রয়োজন হয় না, কারণ বাড়ির কাছে খুব একটা বেশি দেরি নয়, 40-50 কিলোমিটার দূর। তো সেখানে থাকার কোনো প্রয়োজন হয় না, সকাল সকালে যাই, দুপুরে দুপুরে চলে আসছি, এরকম হয়ে যায়। কিন্তু বাট আজকে যেহেতু সবাই মিলে যাচ্ছে, ওরা এবার প্রথম আসছে, তো সেই জন্য সবার সাথে থাকতে থাকতে আমরাও নাইট স্টে করবো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে একটু পরে জানাবো, আর কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। চলো। প্রকাশ পেল না, আলাদা খারাপ লাগছে, আমি চাটা নিয়ে পড়ে দিলেই ভালো। ভোগ খাবো না কেন? এই ভোগ এনা হবে না। ফাইনালি একটু রেস্ট ফেস্ট করে আমরা এখন এসেছি তারাপীঠে মন্দিরের এখানে। যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে আমাদের অলরেডি, ভোগও নিবেদন করে দিয়েছি, ভোগ খাওয়াও হয়ে গেছে। এখন জাস্ট একবার ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। কিছু জন আছে নিচে আর কিছু জন আছে ওপরে। হচ্ছে মায়ের মেন মন্দির। আজকে যেহেতু স্যাটারডে, সেই জন্য ভিড়টাও আছে ভালো। ওপরে আছে জেনারেল লাইন, আর ভিআইপি লাইন আছে ওই দিকটাতে। এইখান থেকে জেনারেল লাইনটা স্টার্ট হয়েছে একদম নিচ থেকে, ওই যে ওখানটা রয়েছে একদম নিচ থেকে লাইনটা স্টার্ট হয়েছে। এখান থেকে যদি দেখো তাহলে নর্মাল লাইনটা স্টার্ট হয়েছে একদম নিচের থেকে, এই যে সব ওপরে উঠছে, বিশাল একটা লাইন। একদম ওই দিকটায় চলে গেছে লাইনটা, আর এটা পুরো কভার করে গেছে অপর দিকে। আর ওই দিকটা দিয়ে যদি যাও তাহলে হচ্ছে তোমার ভিআইপি লাইনটা। শনিবার সেজন্য একটা ভিড়টা বেশি আজকে, শনি আর মঙ্গলবার বেশি ভিড় হয়। এখন শ্মশান যাবে না, মন্দিরের গেটটা। হাঁটতে হাঁটতে আমরা এই যে তারাপীঠের এখানে যে ভারত সেবাশ্রমের যে মন্দিরটা রয়েছে সেটা দেখতে এসেছি। আর যে বিশাল মন্দির, বাবা, এদিকটা পুরোটাই ঘেরা। চলো ভেতরে গিয়ে দেখি কি রয়েছে। সবাই উঠছে এক এক করে। আর এই যে সামনেটা হচ্ছে গেট, এদিক দিয়ে আমরা দিয়ে ঢুকলাম। এখানে শু রাখার জায়গা। চল চল, কিছু হবে না। স্বামী প্রমানন্দজি মহারাজ প্রতিষ্ঠাতা এটা।
সামনেই রথ একটা। বাহ, খুব সুন্দর মন্দির। ইনি এখানকার এই মন্দিরটার প্রতিষ্ঠাতা। কি কি রয়েছে একবার দেখি, দাঁড়াও। এখানে এদিকে একটা বুক কাউন্টার রয়েছে, একটু কম। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এটা গুরুদেবেরই মনে হয় মূর্তি, বুঝতে পারছি না ঠিক, তবে হ্যাঁ এটা হচ্ছে কালী মন্দির। কালী মায়ের মূর্তি রয়েছে এখানে, শিবলিঙ্গ রয়েছে একটা, আর বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে। তারাপীঠে এসে বলতে সেভাবে ঘোরা হয়নি, তারাপীঠের মন্দির দেখি টুকটাক যেগুলো দেখার সেগুলো দেখেছি। যতক্ষণ না থাকবে ততক্ষণ বেশ দেখা হয় না। বইকাল বাড়িতে বেরিয়েছি একটু ফ্রেশ। প্রথমবার আমরা নাইট স্টে করছি, আমি সেটাও বলে দিচ্ছি। তো সব কিছু ঘুরে ঘুরে এক্সপ্লোর করি। রবি, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, কালী, কার্তিক, সরস্বতী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কমলা, মাতঙ্গী, বগলামুখী, ধূমাবতী আর ছিন্নমস্তা, সব মূর্তিগুলো এক জায়গায় রাখা আছে। ভোলেনাথ সবাই মানে পুরুষত্বের আধিপত্যটা বেশি আছে, তখন আদিশক্তি তার অরিজিনাল রূপটা দেখিয়েছিল। তার এত রূপ যে সহস্র রূপ দেখেছিল, শিব খালি থেকে দশটায় ও এই জন্য এতগুলো রূপ দেখিয়েছিল, সহস্র রূপ দেখেছিল। শিব মনে রাখতে পেরেছিল খালি 10টায়। ও তার জন্যই 10টা দিয়েছে নাকি? দশাবতার। ও আচ্ছা, দশাবতার। মন্দিরের একটু সামনেই যদি একটু এগিয়ে যায় না, তাহলে এই ভারত সেবাশ্রমের এই মন্দিরটা পড়ে, যেখানে অনেক কিছু দেখার আছে। আর হচ্ছে আমাদের সব সাঙ্গ পাঙ্গরা আসছে, হয়তো হনু বাঁদরে তাড়া করছে ওদেরকে। যাই হোক, খুব ভালো লাগলো জায়গাটা দেখতে। তোমরাও এসো যদি কখনো আসো তারাপীঠ, ভারত সেবাশ্রমের এই মন্দিরটায় এসো। ভেতরে অনেক কিছু রইলো দেখার জন্য। চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, এখন যেহেতু সন্ধ্যা আরতি আছে একটু পরেই, তো সবাই মিলে ওই জন্য হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আর এই যে দেখি মা মুন্ড মালিনী তলায় কি রয়েছে। ও এখানেও সে মন্দিরই রয়েছে। এখানে খুব সুন্দর একটা ছোট বাবার উক্তি লেখা রয়েছে, দেখো। ঠিক রেখে ঠিক রাখো, উঠবে যদি মায়ের কোলে, চিনি যদি হতে চাও, চিনে চিনে চিনি খাও, তবে চিনি হওয়া যায়। বাহ, খুব সুন্দর। এখানে কি দিয়েছে, ভোগ কি? সবটাই ভোগ, কেবলমাত্র খাওয়াটাই ভোগ নয়, দেখা শোনা থাকা পড়া সবটাই ভোগ। বাহ, এখানে প্রচুর হনুমান আছে। উক্তিগুলো খুব সুন্দর দিয়েছে। চলো, মুন্ড মালিনীতলা মায়ের মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেল। এবার যাব মায়ের মন্দিরে দেখতে, সরি ভোগ নয়, সন্ধ্যা আরতি দেখতে। আমরা হেঁটে হেঁটে এসেছিলাম এদিকটা, একটু কাছেই। বেলা আমাদের পুজো স্টার্ট হবে, আর এই জন্য ডালা নিয়ে নিয়েছি। আর লাইনটা দেখায় তোমাদেরকে, কি পরিমাণ ভিড় দেখো। চলো নিয়েছি, চলো ওঠো ওঠো ওঠো। যেহেতু আমাদের আই কার্ড আছে এখানকার লোকাল, সেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো টাকা পয়সাও লাগে না। জাস্ট লাইন দেবো, দেন মন্দিরে চলে যাবো। এই যে আমাদের এটা লাইন, যারা লোকাল তাদের এটা হচ্ছে লাইন, শুধু আই কার্ডটা দেখাতে হয়। আর ওই দিকটা যদি যাও তাহলে তোমাদেরকে উইথ চার্জেস দিয়ে ঢুকতে হবে ওই সাইডটা। আর এই সাইডটা হচ্ছে আমাদের লাইন দিয়ে ঢুকে যাবে। দাঁড়িয়ে আছে, ওরা মন্দিরে যাবে আর কি, মায়ের দর্শনে ডালা ডালা নিয়ে। আমাদের অলরেডি হয়ে গেছে, ওই জন্য আমরা সব বাইরে দাঁড়িয়ে থাকি। আর ওরা সব
কে ফোন করেছে মনে হয় তোমায়? দেখো আর সব চিৎকার শুরু হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়েছে, এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন, এদিকটা পুরো ফাঁকা, এখন এই লাইনটা দাঁড়িয়ে আছে। ওদেরকে পুরো এটা কভার করে এখানে এসে তারপর মন্দিরের ওই সামনের দিকটা ঢুকতে হবে। ও মায়ের ভোগ চলছে যেন মন্দিরে বন্ধ, এখন গেটটা বন্ধ করে দিয়েছে, লাইনে সব দাঁড়িয়ে আছে। অনেক লাইন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রচুর কষ্ট। ঢুকে দিচ্ছে না, ভিআইপি লাইন করেও তো কিছু লাভ নেই, এখানে এসপিডি আসতে সবাইকে ঢুকে দিচ্ছে। পাড়াটা নিয়ে একটু কতগুলো ছবি টবি তুলে নেওয়া হবে। চলো ফাইনালি আজকের আমাদের পুজো কমপ্লিট তারাপীঠের, সবাই এখানে মোটামুটি হয়ে গেছে। আর যা আজকে ভিড় ছিল না, প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু শনিবার না ওই জন্য আরও বেশি ভিড়। চলো ফাইনালি যাই হোক কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30 বাজে। চলো চলো ওই দিকটায় চলো। চলো ফাইনালি পুজো কমপ্লিট, এবার রুমে যাবো। রুটি নিয়ে চলে আসবো অল্প করে, ওইটা খাওয়াটা ঠিক হবে না। আমি জানবো চলো ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট আমরা রওনা দিচ্ছি বাইক নিয়ে।